গিলের দুঃখ। ইস্টবেঙ্গল গোলকিপার গিলের একটা দুঃখ এখন আমরা দেখতে পাচ্ছি, মানে ও নিজেই প্রকাশ করছে। একটু স্মৃতি থেকে সরে গিয়েছিল ব্যাপারটা। ডুরান্ট কাপের সেমিফাইনাল ম্যাচে ডায়মন্ড হারবারের সাথে ইস্টবেঙ্গল হেরে যায় এবং তারপরেই কিছু ইস্টবেঙ্গল ফ্যান অভিযোগ করে কিছুটা তো তাদের মস্তিষ্কে একটু বেশি রাজনীতি ঢুকে গিয়েছিল। মানে রাজনীতিটা ঢোকেনি, মানে অশিক্ষিত রাজনীতি ঢুকে গিয়েছিল। তো তাই তারা মানে বলে বেড়াচ্ছিল গট আপ হয়েছে, গিল টাকা খেয়েছে। তো গিল সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে আজকে, মানে আজকে প্রকাশিত বেশ কিছু ইন্টারভিউতে। বিয়ন্ড স্পোর্টস নিয়েছে ইন্টারভিউ, তারপর রেপ স্পোর্টস নিয়েছে। আসলে এই ম্যাচটা আমি মাঠে বসে দেখেছিলাম। তো তখন আমি ভারতে গিয়েছিলাম বেড়াতে। আমি মাঝে মধ্যেই যাই, মাঝে মধ্যে লোকে ভুলেই যায় আমি বিদেশে থাকি না ভারতে থাকি। তো যাকে তো আমি মাঠে গিয়েছিলাম এবং সেদিন আমার বাবা মাঠে যায়নি। বাবা একটু ওভার কনফিডেন্ট ছিল যে একদম ফাইনালে যাবে। আসলে ওই ডুরান্ট কাপের সময়ই আমি গিয়েছিলাম কলকাতায় বেড়াতে। তো তখন ম্যাচগুলো পরপর পড়েছিল। তো আমার রোজ মাঠে যাওয়ার অভ্যাস আছে। বাবার বয়স হয়েছে, তার আগের ম্যাচটা গিয়েছিল বাবা মাঠে। এবার ওই আগেরটা বোধহয় বড় ম্যাচ ছিল বোধহয়। তো ওই সেমিফাইনাল ম্যাচ, না বড় ম্যাচ, হ্যাঁ বড়, জানি ভুলে গেছি, এত ম্যাচ হয়েছে এর মধ্যে। তো এবার ওই সেমিফাইনাল ম্যাচটা আবার বয়স হচ্ছে, আমিও আর চাপ দিইনি, ভাবলাম একটু ক্লান্ত, ঠিক আছে ফাইনালে উঠলে যাবে। কিন্তু আমি ভাবে এইসব রিস্ক নিই না। তাছাড়া আমি গেছি কয়েকদিনের জন্য কলকাতা। তো মাঠে বসেই দেখেছিলাম এবং ম্যাচ শেষে আমার চ্যাট ফোরামে লিখেও ছিলাম যে বেশ বাজে গোলকিপিং করলো গিল। এবার দেখুন, গিলের কিছু সমস্যা আছে, সেটা আমার চ্যাট ফোরামে বহুদিন ধরে বহুবার আমরা আলোচনা করেছি। এবং সেই ত্রুটি বিচ্যুতিও শুধরানোর চেষ্টা করছে, অতিক্রম করার চেষ্টা করছে। গিলের একটা ভালো ব্যাপার আছে, ওর মধ্যে বেশ অ্যাটিটিউড ভালো রয়েছে, মানে একটা লার্কি লেঙ্গে টাইপ একটা অ্যাটিটিউড আছে। কিন্তু শুধু অ্যাটিটিউড দিয়ে তো হয় না, আপনার অ্যাপটিটিউডটাও লাগবে, স্কিল সেটটাও আপনার লাগবে। শুধু আবেগ দিয়ে তো আর ফুটবল হয় না। তো আবেগটা থাকা দরকার, ওই মানে বুকে দমটা থাকা দরকার, যেটা ওর আছে। বাকিটা ওর হাতে, মানে ওর এবং ওর যে ব্যক্তিগত কোচ তারা কীভাবে সেগুলো শুধরোচ্ছে সেটা ওর হাতে। তো ওই ম্যাচটা সেমিফাইনালে হেরে যাওয়ার পর গিল খুব মুষড়ে পড়েছিল এবং মুষড়ে পড়ার পর ও স্বীকার করলো যে যে কোচিং স্টাফ, মানে এই ক্ষেত্রে ধরে নেব সন্দীপ নন্দী, ওকে খুব উৎসাহিত করেছে, আবার ফেরত আসতে সাহায্য করেছে। তো এই বিষয়টাই বলার ছিল যে এই যে এখন শুনতে হচ্ছে আপনাদের অনেককে যে গিল এইটা ভালোভাবে নেয়নি, নেওয়ার কথাও নয়। দেখুন, এমন তো নয় যে গিল মানে একদম বিশ্বের 1 নম্বর গোলকিপার, ও ভুল করতে পারে না। ও যেই দুটো ভুল করেছিল সেরকম মাঝে মধ্যে আটকেই যায়। তো এইটা একটা টেকনিক্যাল ব্যাপার যেটা ওকে অতিক্রম করতে হবে। ওকে যদি আগামী দিনে ভারতের জাতীয় দলে খেলতে হয় এবং নিয়মিত খেলতে হয়, জাস্ট একটা নাম কাওয়াস্তে সিলেক্টেড নয়, এবং সিলেক্টেড হলে এবং সেখানে নিয়মিত খেলতে হয়, ভালোভাবে খেলতে হয়, বেঞ্চে নয়, প্রথম একাদশে খেলতে হয়, তাহলে ওকে এই ব্যাপারগুলো শুধরোতে হবে। সেটা ওর হাতে। কিন্তু এই দুম দারাক্কা কাউকে এটা সেটা বলে দেওয়াটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ। ওই অচিরেই তারপর আপনাকে, আর এগুলো নিয়ে আমি বেশি বলিও না, কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ দু প্রকারের হয়। এক হচ্ছে যে দেখে শেখে, আর যে ঠেকে শেখে। দেখে শেখা ব্যক্তিরা ওই দূরে আগুন দেখলে বুঝে যায় যে আগুন আসতে পারে এদিকে। আর ঠেকে শেখা পাবলিকের একটু অন্ধ টাইপ, মানে সে যতক্ষণ না ব্যক্তিগতভাবে অনুভব করছে আগুনটা, মানে তার পশ্চাৎ দেশে যতক্ষণ আগুন লাগছে সে অনুভব করে উঠতে পারে না। তো সেই জন্য এই জিনিসগুলো নিয়ে বেশি চর্চা করি না, কেননা একবার বললেই যথেষ্ট। যারা বোঝার তারা বুঝে যাবে, আর যারা বুঝবে না তাদের ওই 100 বার বললেও তারা বুঝবে না। বেকার সময় নষ্ট, মানে আমার সময় নষ্ট, এনার্জি নষ্ট। তাই বারংবার এক জিনিস বলিও না। তো গিলের ব্যাপারটা নিয়ে শুরুতে আলোচনা করেছিলাম, এইবার আর আলোচনা করলাম না। গিল নিজেই ব্যাপারটা উত্থাপন করলো, স্বাভাবিক, মানে মনে একটা দুঃখ তো আছেই ওর। ওকে বলেছিল ও নাকি কম্প্রোমাইজ করেছে। তো এইটাই, সবাই ভালো থাকবেন।